আমাদের ফাইনাল ম্যাচ শুরু হয়েছে। মানুষ ভাই কেমন লাগতেছে খেলা? উইন হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আরে বন্ধুরে চাই যে আমরা যেটা তৈরিদের সাথে আমি আলাপ করছিলাম যে 20 জনের একটা স্কোয়াড হবে। আমরা যাতে অন্য ফ্যাক্টরির সাথে খেললে যেন আমাদের সবার জার্সিটা যেন সেম হয়, আরেকটা আবার জার্সি চাই আর কি। ঠিক আছে, ধন্যবাদ স্যার। একজন মানুষের কথা মনে করতেছে আমার, উনি এখন ট্রফি নাজির স্যারের কাছে একটা আবদার আছে, 1 মিনিটের জন্য নাজির স্যারের কাছে একটা আবদার। স্যার আমরা জানি সামনে আমি অনুরোধ করবো সবাইকে আপনারা বসে পড়ুন। এখন আমাদের ফাইনাল খেলা শেষ, আমাদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান হবে। আপনাদের সবাইকে ধৈর্য ধরে সর্বোচ্চ ধৈর্য প্রদর্শনের অনুরোধ করছি সবাইকে। আজকে খুবই উপভোগ্য একটা খেলা হলো, তাই না? কে জিতেছে খেলায়? ব্র্যানারসন খেলায় জিতেছে, ব্র্যানারসন। আমরা সবাই ভাই ভাই, তাই না? কিছু ভুল বোঝাবুঝিও হয়েছে, খেলার একটা পার্ট, সেটাও একটা খেলার পার্ট। আমরা ওই ফিউচারে এই ধরনের কোনো ভুল বোঝাবুঝি যেন না হয় সেভাবে খেলবো ইনশাল্লাহ। আর আমাদের সামনে আমাদের অনারেবল এমডি স্যার আছেন, আমি ওনাকে অনুরোধ করব আমাদের উদ্দেশ্যে কিছু বলার জন্য। স্যার, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন?
জি ভালো আছি, থ্যাংক ইউ। আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, আপনি কেমন আছেন? ওকে, ব্যানারসন পরিবারের পক্ষ থেকে আমি ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ আনসারুল্লাহ আজকের এই খেলার ফাইনাল ম্যাচে আপনাদের সকলকে উপস্থিত থাকার জন্য আমি ধন্যবাদ জানাতে চাই। আমি সেই সাথে আমার যারা ম্যানেজমেন্ট টিমে ছিল প্রথম থেকেই, যারা খেলাটাকে নিয়ে পরিকল্পনা করতেছিল এবং আমার কাছ থেকে সময় সবকিছু অনুমোদন করে নিয়ে আজকে সুন্দরভাবে এই প্রোগ্রামটি সাজিয়েছে, তো সেই কারণে আমরা সবাই আমাদের ম্যানেজমেন্টকে ধন্যবাদ দিয়ে তাদেরকে কৃতজ্ঞ জানাতে চাই। আমি জানি ঢাকা শহরে আমরা যারা বাস করি আমাদের কিন্তু বিনোদনের খুবই অল্প ব্যবস্থা থাকে, তো এর ভিতরে মাঠ অ্যারেঞ্জ করে খেলাধুলা করা এবং আমাদের মাঝখানে যে এত ভালো ভালো প্লেয়ার আছে যারা প্রায় জীবন বাজি রেখে খেলতে পারলে, তাই না? এত সিরিয়াস খেলা নিয়ে আমি আসলে চিন্তা করি নাই, বা তাদের খেলা দেখে মনে হচ্ছে যে তারা যেভাবে জীবন বাজি রেখে পার্টিসিপেট করছে এটা সত্যি অসাধারণ। তো সমস্ত খেলোয়াড় যারা প্রথম থেকে ছিল তাদের প্রতি আমার বিশেষ ধন্যবাদ। এখন এই প্রোডাকশন টিম আমি জানি সব থেকে বড়, তারা যদি মনে করো সবাই মিলে মাঠে নেমে জোর করে কাপ নিয়ে যাবে, নিতে পারে, কিন্তু আবেগটা কন্ট্রোল করা কিন্তু বড় বিষয়। হ্যাঁ, কারণ এই যে কি বলতেছিলাম, এখানে কোয়ালিটি টিম বা অন্য যে টিমই আসুক, তাহলে আজকে যারা ধাক্কি করছে তাদের আরো বেশি মনে থাকবে যে খেলতে দিয়ে ভাই আমার ধাক্কা দিতে, আমি ধরে ধাক্কা দিচ্ছি, পরে হয়তো যে সরি বলবে। এগুলো কিন্তু কোনো বিষয় না, ম্যাটেরিয়ালিস্টিক জিনিস। একটা সময় আমার যখন বয়স কম ছিল আমিও ভাবতাম কাপ, গাড়ি বাড়ি বা টাকা পয়সা অনেক কিছু, কিন্তু এখন যখন অর্জন করে ফেলবেন আপনি, তখন দেখবেন এই কাপটা নিয়ে আপনার হয়তো একদিন 2 দিন ভালো লাগে, 7 দিন পরে বাসায় যায় এটা একটা জাস্ট একটা বস্তু, কিন্তু আপনার ভালো লাগা ওইটাই যেটা আপনি মাঠে এনজয় করেছেন, সবাই আপনাকে অ্যাপ্রিসিয়েট করেছে, তাই না? তা আমরা এখান থেকে কি নিয়ে বাসায় যাবো? একটা ভালো অনুভূতি নিয়ে, যে না আমি আমার বেস্ট ট্রাই করেছি, আমি এখানে পার্টিসিপেট করেছি। আজকে যারা রানার আপ হইলো তারাও তো একটা কাপ পাবে, তাই না? তো এইখানে পার্টিসিপেট করা, এখানে আসা, এইটাই হচ্ছে বড় বিষয়। দিন শেষে সব থেকে বড় পরিচয় কি? ব্যানারসন অ্যাপারেল লিমিটেড, একটাই নাম, ঠিক না? তো সকলকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ। পুরস্কার বিতরণী প্রোগ্রামের শুরুতেই আমাদের শ্রদ্ধেয় অনারেবল এমডি স্যার সৈয়দ আনসারুল্লাহ স্যারকে ক্রেস্ট দিয়ে শুভেচ্ছা জানাবেন আমাদের সাখাওয়াত হোসেন ভাই। শরীফুল, রাসেল, শাহিন।